আজকে আমার বন্ধুদের সাথে খিচুড়ি খাওয়া থেকে শুরু করলাম। খুব মজা করে খিচুড়ি রান্না করেছি। নতুন ধানের যে চালটা হয় আমাদের গ্রামে, সেই চাল দিয়েই আজকে খিচুড়ি রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটা ভিডিও। কেমন আছেন সবাই? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। রাত্রে আপনাদের ভাইয়া অনেকগুলো ফল নিয়ে এসেছে। আমি এখান থেকে যে লাল আপেলগুলো, আমি এগুলা খুব পছন্দ করি। আর এই বছরের প্রথম লিচু এনেছে। মাশাআল্লাহ, খুব মজা ছিল লিচুগুলো। আমি তো একটা সাথে সাথে খুলে খেয়ে ফেলেছি। আমি ভেবেছি হয়তো বছরের প্রথম লিচু বের হয়েছে, হয়তো একটু টকটক থাকতে পারে, কিন্তু না, এত মিষ্টি আর রসালো ছিল। খুব ভালো লেগেছে খেতে, আর একদম ফ্রেশ, মনে হচ্ছে গাছ থেকে টাটকা পেড়ে আনা। আমি আবার কিন্তু লিচু এভাবে ছিলে তারপর ভালো করে দেখে খাই, কারণ লিচুর মধ্যে একটা পোকা থাকে ছোট, ওইটা কিন্তু কেমন জানি করে, আমার দেখলে খুব ভয় লাগে। তাই আমি খুব দেখে শুনে তারপর লিচু খাই। তারপর আপনাদের সাথে চলে আসলাম আমার দুপুরের আয়োজনে। আজকে খুব সুন্দর আয়োজন করেছি। বেগুন ভাজি করছি, বেগুনের ভর্তা করব, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, আর সাথে আমার মায়ের পাঠানো নতুন ধানের চাল। আমরা যে একটা চাল, ছোট ছোট ভাঙা ভাঙা একটা চাল থাকে, আমরা ওটাকে গ্রামের ভাষায় আলবা চাল বলি। সেই চাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। বুঝাই যাবে না যে গ্রামের ধান ভাঙা সেই চাল নাকি কিনা চাল, কিছুই বোঝা যাবে না। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এ পর্যন্ত এসেছেন, আমার ভিডিও দেখছেন, প্লিজ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আমি অনিয়মিত ভিডিও দিচ্ছি, তাই চেষ্টা করছি ইদানিং একটু রেগুলার হওয়ার জন্য। এখানে আমি মুরগির মাংস রান্না করব, 3টা মুরগি রান্না করব আজকে। তাই আমি পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে গরম মশলা দিয়ে আগে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মুরগির মাংসের যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কেন জানি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি সব সময় রান্না করার সময় মুরগির মাংস আর গরুর মাংস একটা মশলা দিই। এই মশলাটা খুব ভালো লাগে আমার কাছে। এখন আমি সেই সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। আজকে যখন আমি মশলাগুলো দিচ্ছি তখন আমার মশলার বক্সের মশলাগুলো শেষ হয়ে গেছে। পরে আবার আমি সব ফিল আপ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ঝোলের পানি দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। অল্প পরিমাণে আমি একটু ঝোলের পানি দিচ্ছি। ভালো করে মশলাটা কষে গেলে যখন উপরে তেল ভেসে আসবে তখন আমি মুরগির মাংস দিব। আজকে আমার খিচুড়ি খেতে কেন জানি খুব বেশি মন চেয়েছে, তাই আমি দেশীয় চালের খিচুড়ি রান্না করব। সব সময় তো আমি প্যাকেটজাত চাষি, তারপর প্রাণ, এরকম টাইপের যে কোম্পানির চালগুলো আছে ওই চালগুলো দিয়ে আমি খিচুড়ি, পোলাও, বিরিয়ানি রান্না করি। আজকে খিচুড়ি রান্না করেছি মায়ের হাতের সেই দেশি চালের খিচুড়ি। আমার মশলা কষানো প্রায় শেষ, উপরে তেল ভেসে এসেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি আপনাদের কোনো চ্যানেল থাকে তাহলে একটা কমেন্টস করে রেখে যাবেন, আর আমি সেই কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে ইনশাআল্লাহ পৌঁছে যাব ইউটিউবের নিয়ম মেনে। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন,
আমিও আপনাদের সবার পাশে আছি। সবাইকে আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। জীবনে অনেক কিছু জীবন থেকে আমরা শিক্ষা নেই। আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যেখান থেকে আমরা শিক্ষা নেই। এই যে দেখেন আমার মুরগির মাংসের রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে, ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। আজকের মুরগির মাংসটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি, কারণ আমি এই মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবো। খুব মজা হয়েছিল। খাবার পরে তো আমি ভয়েসটা দিচ্ছি, তাই আমি বলতে পারলাম খাবারটা খুবই মজা হয়েছে। আর এত মজা হয়েছে দেখে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করতে পারিনি। এখানে খিচুড়ির পাতিল কিন্তু অর্ধেক শেষ। তারপর মনে হয়েছে আমি তো ভিডিও করিনি। তারপর এখানে মুরগির মাংসটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে, কালার অবশ্যই বলবেন। আর সেই সাথে দেখেন সালাদ অর্ধেক খাওয়া শেষ, টমেটোর ভর্তা অর্ধেক খাওয়া শেষ। তারপর মনে হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।